জাইকো রিয়ানের বোন হয়ে গেছে পাবলিশার। ভিডিও অন হয়ে গেছে। আজকে ক্যামেরা বন্দি করছি বইমেলার দিনটি। আমি আবার চলে এসেছি, পরীক্ষা আমার শেষ হয়ে গেছে। আজকে হচ্ছে 1 ফেব্রুয়ারি, জানুয়ারি বলতে যাচ্ছিলাম। আমার সাথে আছে এখন সোহাম আর পারমিতা আর সমন্বয় আমাদের সাথে বইমেলা প্রাঙ্গণে দেখা করবে। চলে এসেছি আমরা বইমেলার সামনে, কিন্তু অতিরিক্ত তাড়াতাড়ি আসার জন্য গেটটা এখন বন্ধ। আগে যখন চলেই এসেছি তাই জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম। আরেকটা মজার জিনিস দেখতে পেলাম, এই যে মেট্রো, এই লাইনে মেট্রো প্রথমবার দেখলাম। তারপর অনেকক্ষণ ওয়েট করার পর ঢুকে গেছি আমরা। এখনো সব খোলেনি দোকানগুলো, তাও যেগুলো খুলেছে সেগুলোতেই আমরা ঢুকেই বইয়ের সুন্দর গন্ধে মনটা একেবারে মেতে উঠল। আমরা একটা বাংলাদেশি কমিক রাইটার অন্তিক মাহমুদের কমিক খোঁজার চেষ্টা করছিলাম, কিন্তু পেলাম না। আমরা যেই বইটা কিনবো ভেবেছি সেই বইটা পেয়েও গেছিলাম, ফার্স্ট দোকানে পেয়ে গেছি, কিন্তু ওটা শুধু 10% মতো, এই বাবা লোকজন তাকাচ্ছিল আমাদেরকে, তাই জন্য আমি তোতলে গেছি। 10% মতো ছাড় দিচ্ছে, আরেকটুখানি ছাড় আমরা চাইছি, তাই জন্য অন্য জায়গায় যাচ্ছি। চলে এসছি আমরা স্কলাস্টিকের কাছে, পুরো যেরকম স্কুলে আমাদের বইমেলা হতো, শুধু স্কলাস্টিকেরই বইগুলো থাকতো, তো খুব খুশি। যাওয়া যাক ভেতরে। জেনার ছিল হিস্ট্রি বইতে। কি সুন্দর অসাধারণ এটা করেছে দেখুন, ওয়াও। এই যে সমন্বয় চলেই এসছে। আরে ঠিক আছে চলে এসছে এতক্ষণ পর। আমরা দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আস্তে যত রোদ উঠছে তত গরমটাও যেন বাড়ছে। বাজে জিনিস এইবারে সেটা হচ্ছে প্রতি বছর যেটা ম্যাপ দেয় না কাগজে করে, সেটা এবারে অনলাইন করে দিয়েছে। তাই জন্য অনলাইনে দেখেই আমরা যাচ্ছি। এখনো পর্যন্ত সব জায়গায় বই দেখছি সব 10% অফ, মানে বেশি অফ নেই। তো এইবারে থিম হচ্ছে জার্মান, আমরা সেই থিমে যাব। তার আগে এই জায়গাটাতে ফটো তুলে নেবো, কত সুন্দর। এবারে আমরা স্টার মার্কের ভেতরে ঢুকছি। ঘোরা হয়ে গেছে, এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, কিন্তু সেম 10% অফ দিচ্ছে। এবারে আমরা যাচ্ছি জার্মানি। জাইকো রিয়ানের বোন হয়ে গেছে পাবলিশার, হয়ে গেছে ও, পুরো জার্মানির পাশে খুলে বেড়াচ্ছে দোকান। এ তো আপনারা জানেনই যে কলকাতা বুক ফেয়ারের প্রতি বছরই এক একটা করে থিম হয়। এবছরের থিম হচ্ছে জার্মানি। কি অপূর্ব সুন্দর সাজিয়েছে দেখুন চারিদিকটা। তবে এই বইগুলো যেগুলো দেখলেন সেগুলো কিন্তু কেনা যাবে না। তাছাড়া এখানে একটা প্রোগ্রাম হচ্ছিল, আর এখানটায় এরা মাখছে এই মেয়েটাকে দেখে। হেডফোনটা পড়লে টিভির ভেতরে এই গল্পটা চলছে সেটা শোনা যাচ্ছিল। এখানে একটা স্ক্রিন লাগিয়ে দিয়েছিল, এই স্ক্রিনটাতে আমরা জার্মানির ব্যাপারে বিভিন্ন রকম জিনিস জানতে পারছিলাম। কি সুন্দর এটা, আমরা এটার ভেতরে অনেক ফটো তুললাম, অনেক পোস্ট কার্ড, সেটা বাড়ি গিয়ে দেখাবো আপনাদেরকে। প্রচুর খাবার স্টল এখানে। কিছু খাবো, খুব জোরই খিদে পেয়ে গেছে, এখন 2টো বাজতে যায় প্রায়।
তো আমরা এই গিন্নি রেস্টুরেন্টার থেকে নিচ্ছি। এখানটায় কম্বোজগুলো খুব ভালো দিচ্ছে, দেখুন কত ভিড় আছে। এখন অর্ডার দেওয়া হয়েছে আর আমরা এই চেয়ারগুলোতে বসে আছি। চলে এসছে আমাদের খাবার, চিকেন কষা, চিকেন হান্ডি, চাপ সরি, খাই এবার। প্লাস আমরা চিজ কেক নিয়েছি, চিজ কেকটা ডো অ্যাজ ইউ লাইক থেকে নেওয়া হয়েছে আর তার জন্য এই ব্যাগটা দিচ্ছে, দেখা। এই যে আমাদের চিজ কেকটা নেওয়া হয়েছে, মিডিয়াম। আর নিয়ে নিয়েছি রয়্যাল থেকে একটা ভালো জিনিস হয়েছে, রোদটা এখন নেই, সুন্দর আরাম করে খেতে পারলাম। ভিডিও অন, পারমিতা মুখের সামনে চলে এলো। এটা দেখুন কি সুন্দর করেছে ইলাস্ট্রেশন দিয়ে, সুন্দর দেখুন চারিদিকে এরকম সুন্দর ড্রয়িংয়ে ভরা আর সবার ব্যাপারে হিস্ট্রি লেখা। 1771 থেকে শুরু হয়েছে, বেঙ্গলের হিস্ট্রির ব্যাপারে পুরো লেখা, সুন্দর করে সাজানো আর লাস্টে এই প্রেজেন্ট টাইমটা দেওয়া আছে। এখানে এরকম অনেক মডেলস তৈরি আছে, এই দেখুন বই, এখানে এই ড্রয়িংটা দেখুন কি সুন্দর। খাওয়া হয়ে গেছে, অনেক অনেক ফ্রি স্টাফস পাচ্ছি আমরা, মানে পোস্ট কার্ড আর এই সবগুলো। এবার আমরা যাচ্ছি পেঙ্গুইনের ভেতরে, সেলিব্রেটিং 90 ইয়ার্স অফ পেঙ্গুইন। দেখুন পেঙ্গুইনের বিভিন্ন রকমের লোগোসগুলো উইথ ইয়ার্স যা চেঞ্জ হয়েছে। এখন বাজে 3:30, এই সাইডে আনন্দ, এই সাইডে অক্সফোর্ড, আমরা যাচ্ছি অক্সফোর্ডের দিকে। অক্সফোর্ডের ঢোকার একবার লাইনটা দেখুন, 10% অফ দিচ্ছে কিন্তু তাও কত লাইন, ঢুকবো না চ। এই দেখুন ক্যালকাটা ইউনিভার্সিটি স্টল, যাবি ভেতরে চ চ চ। হ্যাঁ জার্নালের ডিসকাউন্ট 50%, যারা যারা পড়ে ভেতরে। হ্যাঁ প্রথমেই আমি দেখলাম দোকানের থেকে মিন্টারলি বেশ গম্ভীর গম্ভীর লাগছে তাই না? অবশ্যই, এখানে হেরিটেজ, ফিজিক্সওয়ালা, টেকনো ইন্ডিয়া, এসএনইউ, ইউএম, আইএম সব কলেজ এখানে ঘুরে বেড়াচ্ছে। বাট ওটা দেখতে খুব সুন্দর, গিল্ড হাউসটা। হ্যাঁ ওটা সুন্দর। আর ওই যে ওই স্কুলটা আমাদের আমরা সমন্বয় আর পারমিতার। হ্যাঁ চ ওইদিকে অডিটোরিয়ামের দিকে চ। এই দেখুন এই যে দুটো ব্যাকপ্যাক, হ্যাঁ দুটো ব্যাকপ্যাকই ভাই। একটা নাম হাসা, একটা নাম হাসি। হাসা হাসি। কি কিউট, পুরো ডিজনিল্যান্ড ভাইব। চ ও আমরা আইসক্রিমও নিয়েছি। একবার দেখুন চারিদিকটা, চারিদিকে লোকে লোকারণ্য, সবাই বই কিনতে এসছে। সন্ধ্যা বাড়ছে তত ভিড়ও বাড়ছে। তারপর দেখি যত ক্যামেরা ঘোরাচ্ছি তত এই দুজনও গোল গোল ঘুরছি। প্রায় শেষের দিকে এসে গেছি আর ওই যে ওখানে কিছু একটা হচ্ছে, চলুন যাওয়া যাক। তার আগে মনে হয় আমরা একটু এইদিকে যাব, কিছু দোকান তো আছে। সমন্বয় প্রিয় প্রিয় প্রিয়, এই দেখ কলকাতা, কেউ কেউ নেই এটাই চলে গেল ভাই। তো এখানটায় অনেক দোকান হয়েছে, এই দোকানগুলোর সাথে ওই যে ওই বাড়িটা একটু আগে আপনাদের দেখালাম ওই দিকেই যাওয়া হচ্ছে। অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে।
আমরা এতক্ষণ পরে খুঁজে পেলাম, ওরকম একটা অডিটোরিয়াম করেছে, অন্যবারের মতো না যদিও, অন্যবারে যেরকম একদম বড় করে করে না এসি দেওয়া, সেরকম করেনি। একটা দেখতে পেলাম, চলুন যাওয়া যাক। এটা হচ্ছে 7 নম্বর গেট থেকে ঢুকেই সোজা। আমরা চলে এসেছি লিটিল ম্যাগাজিন পার্টিসিপেন্ট লিস্ট, কলকাতা বুক ফেয়ার। চলুন ভেতরে যাওয়া যাক। এখানে সারি সারি লোকজন বসেছে নিজেদের বই নিয়ে। এটা বেশ অ্যাস্থেটিক দেখতে, ওপর থেকে পাখি উড়ে যাচ্ছে। আমরা 9 নম্বর গেটের সামনেই চলে এসেছি, কিন্তু একটু ওয়াশরুমে যাচ্ছি তার আগে। এইদিকে ওয়াশরুম, তারপরেই বেরোবো। Few minutes later. বাসে উঠে পড়েছি এখন আমি। তো কি হয়েছে, এখন আমরা কি করব, বইগুলো অনলাইনে অর্ডার দিতে দিতে যাব। কিনিনি আমরা ওখান থেকে, অনেক বেশি দাম বলছিল, 10% অফ দিচ্ছিল, বেশি দিচ্ছিল না। আরে তো এখন বইগুলোকে অর্ডার দিতে দিতে আমরা যাব। এত মজার কথাটা কি জানেন, যে আমরা বাসে উঠলাম আর এই বাস ছেড়েও দিয়েছে। টাটা বইমেলা। সারাদিন অনেক মজা হয়েছে, অনেক খেয়েছি, অনেক ঘুরেছি। তবে বই আমি কোনোই কিনিনি বইমেলা থেকে, কারণ আমি বাসে বসে বসে যেতে যেতে বইগুলো অনলাইনে অর্ডার দিয়ে দিয়েছি। যে বইগুলো অর্ডার দিলাম সেগুলো আলি হেজেলউডেরই 3টে বই, আর তার সাথে আর টাচ অফ ডার্কনেস, সবকটাই লাভ নভেলস। এবারে কি বাসে বসে বসে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি পৌঁছে গেছি। হ্যাঁ, এই যে হচ্ছে যা যা পেয়েছি, এটা ডু অ্যাজ ইউ লাইকের যেই খেলাম চিজ কেকটা, সেটার ব্যাগটার মধ্যে সব যেগুলো ফ্রিতে দিচ্ছিল না গিফটগুলো, সেগুলো আপনাদেরকে দেখাবো বললাম, সেগুলো এখন আপনাদেরকে দেখাই। তো এই এগুলো সব পোস্ট কার্ড, কিন্তু আমি এই পোস্ট কার্ডগুলো, এই যে পেছনে নাম লেখা আছে পোস্ট কার্ডের, আপনারা লিখতে পারবেন। তো এইগুলো প্রথমে গিয়ে আমি এই 3টে নিয়েছিলাম আর এই 2টো নিয়েছিলাম, পরে আরেকবার গিয়ে এই 2টো নিলাম। এগুলো আমি আসলে পোস্ট কার্ড হিসাবে ইউজ করব না, বুকমার্ক হিসাবে ইউজ করব। তো হ্যাঁ, এইগুলো ছিল। এইটা দেখে লাগছে আমার বেস্ট লেগেছে এইটা, এটাই নেওয়ার জন্য আমি আবার গেছিলাম, বাট তখন শেষ হয়ে গেছিলো, আর তখন আমি এই 2টো নিলাম। বেশি পড়েছিল না, এই 2টোই ছিল। আমি যেটা এটা লাস্টে আমিই তুললাম, তারপর শেষ হয়ে গেছিলো এটাই। তাছাড়া এগুলো পেয়েছি, তো আমি এগুলো নিয়ে কি করব, এইগুলো দিয়েও আমি বুকমার্কই বানাবো। এই যেমন এই মেয়েটাকে কেটে নেবো, বুকমার্ক বানিয়ে নেবো, তারপরে এই ফটোগুলো কেটে নিয়ে বুকমার্ক বানিয়ে নেবো, তাই জন্যই এগুলোকে এনেছি। কিউট। তাছাড়া এই 3টে বুকমার্ক পেয়েছি, এই 2টো একই বুকমার্ক দেখতে, পেছনে এরকম লেখা। ওই জার্মানের যে স্টলটা ছিল সেখান থেকে এইটা পেয়েছি, প্লাস এইগুলোও পেয়েছি, এগুলোও পেয়েছি। এটা জার্মানের স্টল থেকে, আর এইগুলো হচ্ছে ওই গভর্নমেন্টের স্টল ছিল সেখান থেকে পেয়েছি। এটাও ওই গভর্নমেন্ট না, জার্মানের স্টলটার থেকে পেয়েছি। এটা ছাড়া আমি একটা ঠাকুরেরও ফটো পেয়েছি। তো আমি তো লাস্টে দেখালাম যে আমি বাসে উঠে গেছি, বাস থেকে তারপর নেমে গেলাম, তারপর সবাই যে যার বাড়ি চলে এসেছি। এটাই হলো আজকের জন্য এতটাই। আবার পরের ভিডিওতে দেখা হবে। বাই বাই। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন। দিয়েছিল সেগুলো এবারে দেয়নি।